হ্যালো পিপল, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু স্বাধীন বাংলার প্রথম শো। অনেক ত্যাগ, অনেক রক্ত, অনেক কষ্টের বিনিময়ে আমাদের ছাত্ররা অর্জন করিয়ে দিয়েছে আমাদের এই স্বাধীনতা। আমরা যেন এই স্বাধীনতা রক্ষা করতে পারি, সেটাই আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমাদের দোয়া থাকবে। এই বলে শুরু করতেছি আমরা আজকের শো। দর্শক, আমরা আজকে চলে এসেছি নারায়ণগঞ্জের খানপুরের হসপিটাল রোডে। এখানে ভ্যারিয়াস টাইপ অফ স্ট্রিট ফুড অ্যাভেলেবেল আছে। তো আমরা এখানে দেখব কি কি টাইপের স্ট্রিট ফুড এখানে আছে, আর অবশ্যই খাবো। তো লেটস এনজয়। প্রথমেই আমরা চলে এসেছি মিট বক্স প্লাস এই দোকানটিতে। এখানে আমরা মিট বক্স ওভারলোডেড অর্ডার করেছি, দাম নিয়েছে 300 টাকা। তো এখানে আমরা স্লাইস চিজ একটা পাচ্ছি, ভিতরে মেয়োনেজ আর ছোট ছোট চিকেন আমি পাচ্ছি, ভিতরে সসেজ আর ফ্রেঞ্চ ফ্রাইজও আছে। বিসমিল্লাহ। এই মিট বক্স ওভারলোডেড এর মধ্যে ছোট ছোট পিসেস চিকেন তো আছেই, সাথে আছে সসেজেস, আর একদম বটমে হালকা পরিমাণে আমি ফ্রেঞ্চ ফ্রাইজ পাচ্ছি। তো ওভারলোডেড বলতেছে, বাট চিজের পরিমাণ কম, মেয়োনেজের পরিমাণ এখানে বেশি পাওয়া যাচ্ছে। প্রাইস একটু হাই, কিন্তু খেতে মজা। এরপরে এখানে দেখলাম অনেক চাপের দোকান। এসে পড়লাম ফুড জোন নামে এই চাপের দোকানটাতে চাপ খেতে। এটা দেখতেছেন চিকেন মশালা, উইচ ইজ 170 টাকা, আর লুচির প্রাইস 5 টাকা পার পিস। দুইটা সস, এটা মেয়োনেজ সস আর এটা নাকি নাগা সস। এটা চিকেন চাপ 150 টাকা, লুচি 5 টাকা, এটা মেয়োনেজ আর এটা নাগা সস। চিকেন চাপ দিয়ে শুরু করব। বিসমিল্লাহ। ভাজা ভালোভাবেই হয়েছে, কারণ হাতেই আমরা এটা ভাঙতে পারতেছি, হুইচ ইজ গুড। বিসমিল্লাহ। চিকেন চাপটা রিয়েলি গুড, আমার কাছে ভালো লেগেছে, কারণ এটা ভালোভাবে ফ্রাই হয়েছে, উপর দিয়ে ক্রিস্পি পাচ্ছি আর ভিতর দিয়ে সফট। কামড়ানোর সাথে সাথে চিকেনটা ইজিলি চুয়েবল হচ্ছে, মশলাগুলি ভালোভাবে গিয়েছে। খেতে অনেক গরম, দ্যাট ইজ ওয়াই মনে হয় আমার কাছে খেতে বেশি ভালো লাগতেছে। মেয়োনেজ দিয়ে খেতে এত মজা লাগতেছে না, বাট রেড সসটা, এটা নাগা সস, এটা থেকে একটু আপনি ঝাল ফ্লেভার পাবেন। নাগা মানে মনে করেন না খুব নাগা, একটু ঝাল ভাব পাচ্ছি, খেতে খুব মজা লাগতেছে। চিকেন মশালা 170 টাকা প্রাইস, চপ করা চিকেন, মশালা উপর দিয়ে দেওয়া। চাপের যে চিকেনগুলি হয় সেগুলি ছোট ছোট করে পিস করে দিয়েছে। মশালা চাপটা হালকা একটু ঝাল ভাব দিচ্ছে, ঝাল সস আছে। আর কারি যেটা মানে গ্রেভিটা, এটার মধ্যে আমি হালকা একটু আচারি আচারি ভাব পাচ্ছি, হুইচ ইজ ভেরি গুড। চিকেনটা ভালো টেন্ডার এবং জুসি, খেতে এটা মজা লাগতেছে। এবং খাওয়ার পরে যখন এটাকে আমি গিলতেছি তখন হালকা ঝাল ভাব দিচ্ছে, যেটা এই টাইপের মশালা চাপে হয়। এটা আমার কাছে ভালো লেগেছে। আপনার যদি ঝাল রিলেটেড ইস্যু না থাকে, দেন ইউ ক্যান ট্রাই ইট। এরপর এসেছি পিজা কই এ। অর্ডার করেছি চিকেন সুপ্রিম পিজা 7 ইঞ্চি, দাম 350 টাকা। এখানে চিকেন পাচ্ছি কয়েক পিস, মাশরুম আছে, দেন ইয়েলো ক্যাপসিকাম, একটু টমেটো, ব্ল্যাক অলিভও আছে, আর উপরে দিয়ে জাস্ট একটু বারবিকিউ সস টপিং দেওয়া। নট টু মাচ চিজি, মানে চিজের লেয়ার আমি মুখে পরতে পরতে পাচ্ছি না। চিকেন আছে, মাশরুমের টেস্ট পাচ্ছি, আর ক্রাস্টটাও ক্রাঞ্চি ক্রাস্ট না, নর্মাল থিন ক্রাস্ট। মাস্ট ট্রাই এরকম কিছু না। আসলে পিজা খেতে মন চাইলে ইউ ক্যান ট্রাই, বাট এই টাইপের পিজা বেসিক্যালি যে কোনোখানেই অ্যাভেলেবেল পাবেন।
টিটেল টাটেল থেকে অর্ডার করলাম বারবিকিউ পাস্তা, এটার দাম নিল 140 টাকা। বারবিকিউ পাস্তা চলে আসছে আমাদের। এখানে আমি চিজের লেয়ার দেখতে পাচ্ছি, সাথে পাস্তা তো আছেই। এখানে ছোট ছোট পিসেস অফ চিকেন আছে, পাস্তাতে যেরকম থাকে। অর্ডিনারি পাস্তা, আহামরি কিছু না। চিকেনের পরিমাণটা একটু বেশি আছে, আর চিজের লেয়ারটা আমি একটু এখানে বেশি পাচ্ছি। হালকা বারবিকিউ সসের একটা ফ্লেভার পাচ্ছি, এই আর কি। তো এত স্টলের মধ্যে আমরা বের করলাম কাবাবি নামের একটা স্টল। এখানে কাবাব টাইপের আইটেম পাওয়া যায়, তো আমরা এদের মেনু দেখে অর্ডার করব। সো প্রথম আইটেম চিকেন টাংরি কাবাব, 4 পিস 270 টাকা। দেন উই হ্যাভ চিকেন টিক্কা কাবাব, এটার দাম হচ্ছে 200 টাকা। তারপর হচ্ছে মালাই চিকেন, এটার দাম হচ্ছে 280 টাকা। কারি টাইপের এটা হচ্ছে চিকেন বাটার মশলা, 270 টাকা। নান নিয়েছি গার্লিক নান আর বাটার নান, পার পিস 50 টাকা। শুরু করব টাংরি কাবাব দিয়ে। আমাকে এটার সাথে চাটনি দিয়েছে, আর এটা হচ্ছে হোয়াইট সস। ওকে, হ্যাঁ, হাতেই ভেঙে যাচ্ছে। নরম মনে হচ্ছে, বাট জুসিনেস একটু কম মনে হচ্ছে। বিসমিল্লাহ। টাংরি কাবাবটায় কাবাবি ফ্লেভার আমি পাচ্ছি, ঝাল নাই। জুসিনেসটা একটু কম আছে, কিন্তু আমি যখন কামড় দিচ্ছি তখন হালকা স্মোকি ফ্লেভার আমার কাছে ফিল হচ্ছে। সহজ ভাষায় বলতে গেলে একটু রুক্ষ সূক্ষ্ম ভাব ছাড়া ইট ইজ গুড। আপনি যদি চাটনি দিয়ে অথবা হোয়াইট সস দিয়ে একটু খান, উইচ ইজ গার্লিক সস, যদি এটা দিয়ে আপনারা খান, ইটস ওকে, ঠিক আছে। আসেন পরেরটাই যাই। চিকেন টিক্কা মশালা, 200 টাকা প্রাইস, 6 পিস পাচ্ছি। এ হচ্ছে টিক্কা মশালা, গুড সাইজ, যেরকম হয় টিক্কা মশালার সাইজ। মশলা ভিতরে ভরা, হাত দিয়েই এটা ছেড়া যাচ্ছে। মনে হচ্ছে এটা জুসি হবে আর নরম। আসেন খেয়ে দেখি। টিক্কা মশালায় টিক্কার মশলাটা সাফিসিয়েন্ট পরিমাণে আছে, টেন্ডারি, জুসি। যখন আমি বাইট করতেছি টিক্কার জুসিনেসটা খুব ভালোভাবে মুখের মধ্যে মেল্ট হচ্ছে। হালকা একটু ঝাল কাবাবের মধ্যে যা থাকে, গরম হওয়ার কারণে আর জুসিনেসটার কারণে এটা আমার কাছে বেশি ভালো লাগতেছে। চিকেন মালাইকারি, এটাও আমি 6 পিসই পাচ্ছি। ঝোলটার মধ্যে মালাইয়ের জুসিনেসটা আপনারা দেখতে পাচ্তেছেন। আসেন খেয়ে দেখি। মালাইকারি যেহেতু একটা মালাই, দুধ অ্যান্ড কোকোনাটের ফ্লেভার আমি এখানে পাচ্ছি। অন্য কোনো মশলা এখানে নাই, একদমই ঝাল নাই। মালাইকারি যেরকম হয়, কোকোনাটের ফ্লেভারটা চিকেনের ফ্লেভারের চেয়ে বেশি ডোমিনেট করতেছে। এটা ওকে লেভেলের। নট দ্যাট আমি এটা আপনাকে ট্রাই করতে বলবো, বাট আসলে ট্রাই নিয়ে দেখতে পারেন। চিকেন বাটার মশলায় আমি 4 পিস চিকেন পাচ্ছি। চিকেনের সাইজ এই টাইপের, বেশি বড় বলবো না, মিডিয়াম সাইজের চেয়ে একটু বড়, হুইচ ইজ গুড। চিকেন বাটার মশলা, দিস ওয়ান ইজ গুড। বাটারের ফ্লেভার হালকা আমি পাচ্ছি। মশলাটা বা কারিটা এটা হালকা একটু ঝাল, কিন্তু একটা রিচ ফ্লেভার আপনাকে দিচ্ছে। চিকেনগুলি খুব বেশি হার্ড না, আবার খুব বেশি সফট না, বাট ভালোভাবে চাবানো যাচ্ছে। মশলার ফ্লেভার আর হালকা বাটারের ফ্লেভার উইথ অ্যাডিশন চিকেনের ফ্লেভার এটার মধ্যে লাগতেছে। সো এইটা আপনারা এখানে এসে ট্রাই করে দেখতে পারেন। একটা নান নিয়ে এই কারিটা খেলে খারাপ লাগবে না। 80 টাকার চকলেট কোল্ড কফি খেতে খেতে রিভিউটা শেষ করি। তো এদের খাবার আমার কাছে অন এভারেজ মনে হয়েছে। টাংরি কাবাবটা ওয়াজ ওকে, মানে নট দ্যাট ভেরি মাচ হাইপি। তারপর চিকেন টিক্কা মশলা যেটা, দ্যাট ওয়াজ গুড, আমি ট্রাই করতে বলবো।
মালাই চিকেনটা আমার কাছে এতটা ভালো লাগেনি। দেন ফাইনালি যে আমাদের চিকেন বাটার মশলা, এইটা আমার কাছে অ্যাভারেজের চেয়ে একটু বেশিই লেগেছে, মানে একটু ভালোই। বাট চিকেন বাটার মশলায় উপরে যে একটা বাটারের লেয়ার থাকে সেটা কিন্তু আবার এটার মধ্যে আমরা পাইনি। আজকে নারায়ণগঞ্জ থেকে এ পর্যন্তই। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো লোকেশনে। আল্লাহ হাফিজ।